হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের এর আগে আমি 2021 সাল এবং 2022 সালের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি, সেটা তো তোমরা দেখবেই। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি, দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন আছে, জয়প্রকাশ নারায়ণ কোন রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন? জয়প্রকাশ নারায়ণ জনতা দল প্রতিষ্ঠা করেছে। পরের প্রশ্ন আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কবে প্রকাশিত হয়? তোমরা জানো যে এটা জওহরলাল নেহরু লিখেছেন। এটা প্রকাশিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। দেখো, তারপরে ঠিক একই প্রশ্ন আছে, গ্রন্থটি কখন রচিত হয়? 1944 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল, আর এটা লিখেছেন জওহরলাল নেহরু। তবে সেটা পাবলিশ হয়েছে 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কবে কার দ্বারা গঠিত হয়? র্যাডিক্যাল মানেই তোমরা জানো, র্যাডিক্যাল গণতান্ত্রিক দল মানবেন্দ্রনাথ রয় অর্থাৎ এম এন রয়ের দ্বারা গঠিত হয়েছিল। এটা 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করে? সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠা করে। সত্যশোধক সমাজ কি? পরের প্রশ্ন আর কি। পরের প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ কি? সত্যশোধক সমাজ হলো জ্যোতিবা ফুলে কর্তৃক প্রতিষ্ঠিত একটি সামাজিক সংস্কার গোষ্ঠী, যা মহারাষ্ট্রে নারী, শূদ্র ও দলিতদের শোষণের বিরুদ্ধে সংগঠিত গোষ্ঠী। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, দ্য কনসেস অফ দ্য কন দ্য কসেস অফ ইন্ডিয়ান 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 দেখো, ভিভল্ট ইন্ডিয়ান ভিভল্ট গ্রন্থটি কে রচনা করেছেন? ঠিক আছে, দ্য কসেস অফ ইন্ডিয়ান ভিভল্ট ভিভল্ট গ্রন্থটি রচয়িতা করেছেন বা রচনা করেছেন সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, দ্য কসেস অফ ইন্ডিয়ান ভিভল্ট গ্রন্থটি কে রচনা করেন? একই প্রশ্ন, এটা দুবার হয়ে গেছে, ঠিক আছে, স্কিপ করে যাবে ওটা। পরের প্রশ্ন, ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? 1888 সালে প্রতিষ্ঠিত হয়, আর প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? 1893 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, কে কবে কোথায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে? স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন পরের প্রশ্ন আছে, দেখো, ইন্ডিয়া ইন্ডিয়া ইন দেখো ট্রানজিশন গ্রন্থটি কার লেখা? গ্রন্থটির লেখা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাদার অফ ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটি রচনা করেন কে? মানবেন্দ্রনাথ রায় রচনা করেন। পরের প্রশ্ন, মানুষের সার্বভৌমত্বের মধ্যেই মানুষের মৌলিক সত্তা বর্তমান বক্তব্যটি কার? বক্তব্যটি হচ্ছে মানবেন্দ্রনাথ রায়ের। পরের প্রশ্ন, নিউ হিউম্যানিজম গ্রন্থটি কার লেখা? নিউ হিউম্যানিজম গ্রন্থ মানবেন্দ্রনাথ রায়। লোকনায়ক হিসাবে কে পরিচিত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন, টুয়ার্ডস টুয়ার্ডস টোটাল রেভলিউশন সার্চ ফর অ্যান আইডিওলজি গ্রন্থটির লেখক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। কে দলহীন গণতন্ত্রের উপরে জোর দেন? পরের প্রশ্ন আর কি। পরের প্রশ্ন, দলহীন গণতন্ত্রের উপরে জোর দেন কে? দেখো, অ্যান্সার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই সোশ্যালিজম গ্রন্থটি রচনা করেন জয়প্রকাশ নারায়ণ। তারপর দেখো, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড জওহরলাল নেহরু রচনা করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এটা সবাই জানো তোমরা। জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠাতা হচ্ছে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন আছে, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল? পট্টবী সীতারামাইয়াকে। তারপরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল গঠন করেছিল? ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দল গঠন করেছিল। সুভাষচন্দ্র বসু কবে কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করে? সুভাষচন্দ্র বসু 1943 সালে জাপানে আজাদ হিন্দ সরকার গঠন করে। তারপরে প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র প্রথম সভাপতি নির্বাচিত হন? হরিপুরা কংগ্রেস
অধিবেশনে, যেটা হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, আম্বেদকর কোন আন্দোলন সংগঠন করেন? আম্বেদকর দলিত বহুত্ব আন্দোলন সংগঠন করেন। আম্বেদকর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? আম্বেদকর প্রজাতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। আম্বেদকরের লেখা একটি গ্রন্থের নাম দেখো, বুদ্ধ ও কার্ল মার্কস। পরের প্রশ্ন, দ্য হাই কাস্ট অফ হিন্দু ওমেন গ্রন্থটি কার রচনা? গ্রন্থটি পণ্ডিতা রমাবাইয়ের রচনা। আর্য মহিলা সমাজ কে প্রতিষ্ঠা করে? আর্য মহিলা সমাজ পণ্ডিত রমাবাই। পরের প্রশ্ন আছে, সারদা সদন কোথায় প্রতিষ্ঠিত হয়? সারদা সদন কে কোথায় প্রতিষ্ঠা করেন? পণ্ডিত রমাবাই মুম্বাই শহরে প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কে ছিলেন? জ্যোতিবা ফুলে ছিলেন একজন মারাঠি ভারতীয় সমাজ সংস্কারক। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে। হিন্দুত্ব গ্রন্থটি কে রচনা করেন? বিনায়ক দামোদর সাভারকর রচনা করেন। আর শেষ প্রশ্ন হচ্ছে, দ্য ডক্ট্রিনাল ফাউন্ডেশন অফ সোশ্যালিজম গ্রন্থটি কে রচনা করেন? এই প্রশ্নের উত্তর কি দেখো, এই প্রশ্নের উত্তর হচ্ছে রামমোহন লোহিয়া। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 40টা এসএকিউ প্রশ্ন উত্তর।